জীবনে কিছু মুহূর্ত এমন আসে যখন তুমি কাউকে কোনো কষ্ট দিতে চাও না, তবুও তোমার কোনো কথা, আচরণ বা ভুল বোঝাবুঝিতে মানুষ আঘাত পায়। তখন মনে হয়, আমি কি পাপ করলাম? আল্লাহ কি রাগ করবেন? ইসলাম খুব সূক্ষ্মভাবে এই জায়গাকে ব্যাখ্যা করেছেন। ইসলাম বলে, আল্লাহ কাজ দেখেন কিন্তু নিয়ত আগে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মের মর্যাদা নিয়তের উপর নির্ভর করে। তুমি কষ্ট দিতে চাওনি, এটাই আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য। মানুষ ভুল বুঝতে পারে, কিন্তু আল্লাহ কখনোই ভুল বোঝেন না। অনিচ্ছাকৃত কষ্ট গুনাহ নয়, এটা বরং পরীক্ষা। আল্লাহ দেখতে চান তুমি কি দুঃখ পাচ্ছ, তুমি কি নিজের ভুল বুঝে ঠিক করার চেষ্টা করছো, তুমি কি সম্পর্কটা সুন্দর রাখতে চাও। এই চেষ্টাটাই ঈমানের সৌন্দর্য। মানুষের মন ভাঙা পাপ তখনই হয় যখন তুমি ইচ্ছে করে আঘাত করো, অপমান করো, অবহেলা করো, কটু কথা বলো। কিন্তু ভুল বোঝাবুঝি, ভুল শব্দচয়ন, আবেগের চাপে ভুল আচরণ এসব গুনাহ নয়। যদি তুমি ক্ষমা চাইতে জানো, সংশোধনের চেষ্টা করো এবং আল্লাহর কাছে দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন একই ভুলে দুইবার ধরা পড়ে না। অর্থাৎ ভুল হতে পারে, কিন্তু শেখা জরুরি। আর যে মানুষ ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাকে আরো উঁচু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্ষমা চাওয়া মানুষের মর্যাদা কমায় না, বরং আল্লাহ তাকে উঁচু করেন। যদি মনে হয় কেউ তোমার কারণে কষ্ট পেয়েছে, তাকে নরমভাবে বলো, আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, ভুল হয়ে থাকলে আমাকে মাফ করো। আর আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার ভুলগুলোর ভালো পরিণতি দাও। এরপরও যদি সে ক্ষমা না করে, তা তার ব্যাপার। তুমি চেষ্টা করেছো, এটাই আল্লাহর কাছে যথেষ্ট। তার হৃদয় নরম করা আল্লাহর কাজ, তোমার নয়। শেষ কথা হচ্ছে, ইচ্ছে করে কষ্ট দেয়া আর ভুল করে কষ্ট দেওয়া এক নয়। তুমি যদি কষ্ট দিতে না চাও, কষ্ট দিলে মন খারাপ হয়, সংশোধন করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তুমি দোষী নও। বরং তুমি সেই মানুষদের একজন যাদের হৃদয় নরম, আর আল্লাহর নরম হৃদয়কে খুব ভালোবাসেন।